পরিস্থিতি দেখছি ভয়াবহ। এখনো পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিক তারা আটকে আছে, তাদেরকে অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করছে উদ্ধারকারী টিম থেকে, কিন্তু তাদের কাছে এখনো পৌঁছাতে পারেনি। ইতিমধ্যে বেশ কিছু মরদেহ করা হয়েছে এবং একাধিক শ্রমিক তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং যেটা ঘটনা, অক্টিভিয়াস ইন্ডাস্ট্রিজের যে গোডাউন সাইট, সেখানে কোনো কনস্ট্রাকশন হচ্ছিল। আমরা জানি না, সিআইটিউ থেকে রাজ্যের কর্মকর্তাদের একটা প্রতিনিধি দল আমরা এখানে এসে বেশ কিছুক্ষণ থেকে দেখছি যে এটার উপরে সেই অর্থে কোনো ধরনের যে সরকারি রেগুলেশন, নিয়ন্ত্রণ, কর্মরত শ্রমিকদের যে সেফটি গার্ড, সেই অর্থে সেভাবে ছিল না। জানি না কনস্ট্রাকশনের পারমিটও আছে কি। ফলে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, এ থেকে রাজ্য সরকারকে যথেষ্ট শিক্ষা নিতে হবে এবং যে স্পট ভিজিট আধিকারিকদের হওয়া উচিত যে কোনো কনস্ট্রাকশনের পারমিশন দেওয়ার পর, সেই ক্ষেত্রে যথেষ্ট অবহেলা হচ্ছে এবং বর্তমান লেবার কোডে সেটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অনলাইন ভিজিট হবে, কোনো অবস্থাতেই ফিজিক্যাল ভিজিট হবে না। ফলে লেবার কোড এবং যে অবহেলা দীর্ঘকাল থেকে চলছে, এতে একটার পর একটা ক্ষেত্রে নাজিরাবাদের পর এখন এই ঘটনা দেখা গেল। ফলে তারাতলার এই ঘটনা সরকারের কাছে যথেষ্ট শেখার এবং সমস্ত ধরনের শ্রমিক কর্মচারীদের ক্ষেত্রে কর্মস্থলে যে কাজের জায়গায় বিপজ্জনক অবস্থা, সে সম্পর্কে আরও সচেতন ভূমিকা নিতে হবে। আমরা যেটা সিআইটিউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি থেকে দাবি করছি যে প্রতিটি মৃত শ্রমিকের বাড়িতে স্থায়ী চাকরি এবং 50 লক্ষ টাকা, যারা অসুস্থ আছেন, যারা কর্মক্ষমতা হারাবেন, তাদের জন্য 50 লক্ষ টাকা এবং বিকল্প চাকরির ব্যবস্থা, যারা আহত আছেন তাদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব এবং তাদের পরিবারের যে আয় ক্ষতি হচ্ছে সে সম্পর্কে সরকারকে তার পূরণ করতে হবে।